আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারত এখন জিম্বাবুয়ের সাথে খেলছে একটি টি-20 সিরিজ এবং এই টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতকে ১৩ রানে পরাজিত করেছে। এরকম একটা নিউজ আমি যখন ফেসবুকে দেখতে পেলাম, তখন আমি ওই নিউজটার নিচে জাস্ট একটা কমেন্ট করেছিলাম যে, "কংগ্রাচুলেশন জিম্বাবুয়ে।" এই কমেন্টটা করার পরে আমি দেখলাম যে তখন রাতের বেলায় আমি কমেন্টটা করেছিলাম এবং সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দেখলাম যে এই কমেন্টের নিচে অসংখ্য কমেন্টস জমা হয়েছে এবং তার প্রত্যেকটা কমেন্টসই এসেছে ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়ার কলকাতা থেকে। সবাই খুব বাজে ভাষা ইউজ করেছেন এই কমেন্টসের নিচে। অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে অনেক আজে-বাজে কথা তারা বলেছেন। তো আমি আসলে বুঝলাম না যে আমি কি তেমন কি বলেছি। আমি জাস্ট লিখেছি যে কংগ্রাচুলেশন জিম্বাবুয়ে। এখন একটা দল জিম্বাবুয়ে একটা ছোট একটি দল এবং ভারত আমরা সবাই জানি যে তারা অনেক শক্তিশালী একটি দল ভারত। যদিও ভারতের মেইন যে প্লেয়ারগুলো আছে তারা কেউ যায়নি এই সিরিজে। সব তরুণ একটা দল তারা পাঠিয়েছে। এই তরুণ দলটাও কিন্তু বেশ শক্তিশালী। এই তরুণ দলটাও বিশ্বের যেকোনো দলের সাথে তারা ফাইট করতে পারে এবং আমার বিশ্বাস যে এই তরুণ দলটাকে হারাতে গেলে বিশ্বের যেকোনো দলকেই হিমশিম খেতে হবে। এটা আমি বিশ্বাস করি ভারতের এই দলটাকে। এই কমেন্টসটা করার পরে যারা অনেক আজে-বাজে ভাষা ইউজ করেছেন, তাদেরকে আমি বলছি যে আপনারা যে এত আজে-বাজে ভাষা ইউজ করেছেন, এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশের কোনো ক্ষতি হয়েছে এখানে? এখানে আপনি যে ভাষাগুলো ইউজ করেছেন, এগুলো কিন্তু অনেক মানুষ দেখেছে। বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ তারা দেখেছে। তারা আপনাকে নিয়ে তারা বিরূপ মন্তব্য করছে। আপনার দেশকে নিয়ে তারা বিরূপ মন্তব্য করছে। এখানে আপনি নিজেকে ছোট করছেন, আপনার দেশকে আপনি ছোট করছেন। আমাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি, আমার কোনো ক্ষতি হয়নি, বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। আমাদের কিচ্ছু যায় আসবে না। দেখেন আমি জাস্ট লিখেছিলাম যে কংগ্রাচুলেশন জিম্বাবুয়ে। তারা ম্যাচটি যেহেতু উইন করেছে এর জন্য আমি তাদেরকে জাস্ট অভিনন্দন জানিয়েছি। ইন্ডিয়া যখন এই টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো, তখনও কিন্তু আমি ইন্ডিয়া দলকে অভিনন্দন জানিয়ে একটা কমেন্টস করেছিলাম। আমি তখনও লিখেছিলাম যে আ কংগ্রাচুলেশন ইন্ডিয়া। এবং আজকে যখন দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়ের সাথে অভিষেক শর্মা সেঞ্চুরি করল, ঠিক একই রকমভাবে আমি অভিষেক শর্মাকেও আমি কংগ্রাচুলেশন জানিয়েছি, লিখেছি। কিন্তু ওই সব কমেন্টসের নিচে কিন্তু কোনো ইন্ডিয়ান সাপোর্টারকে আমি দেখলাম না যে তারা কোনো কমেন্টস করেছে, তারা কোনো কিছু লিখেছে যে তাদের একটা প্লেয়ারকে আমি অভিনন্দন জানিয়েছি, তাদের দেশকে অভিনন্দন জানিয়েছি। এখানে কিন্তু ইন্ডিয়ার কোনো যারা সাপোর্টার আছে তারা কিন্তু কেউ কোনো কমেন্টস এখানে করে নাই। তাদের কাজই হলো ফেসবুক ঘেঁটে, ঘেঁটে যত নেগেটিভ কমেন্টস আছে, যত নেগেটিভ নিউজ আছে তার রিপ্লাই দেওয়া এবং আজে-বাজে ভাষা ইউজ করা। বাংলাদেশেও যে অনেক ভারতের ক্রিকেটের অনেক ফ্যান আছে, তারপরে ভারতের ক্রিকেটারদের অনেক ফ্যান ফলোয়ার আছে। এটা কিন্তু তারা কখনো দেখেন না এবং তারা এটা বুঝতেও চান না। আমি বলছি তাদের কি যারা এইসব নেগেটিভ কমেন্টস খুঁজে বেড়ান এবং নেগেটিভ মন্তব্য করেন, বেশ আজে-বাজে ভাষা ইউজ করেন। আমি একমাত্র তাদের উদ্দেশ্য করেই এইসব কথাগুলো বলছি। ভারতেও কিন্তু অনেক ভালো, ভালো দর্শক আছে, অনেক ভালো প্লেয়ার আছে। সেটা আমরা সবসময় বলি। অনেক ভালো, ভালো ক্রিকেট দর্শকও আছে। আমি একটা উদাহরণ দেই। বাংলাদেশ যখন গত বছর ইংল্যান্ডে এসেছিল আয়ারল্যান্ডের সাথে একটি ওয়ানডে সিরিজ খেলার জন্য, তখন আমি গিয়েছিলাম। ১ম ম্যাচটা যখন আমি ওখানে দেখতে গিয়েছিলাম, এটা হচ্ছে চেমসফোর্ডে। তখন আমি যখন ক্রিকেটের যে স্টেডিয়াম, আমি ওই স্টেডিয়ামে যখন ঢুকবো, তখন একটা ইন্ডিয়ান ছেলে এসে আমাকে জিজ্ঞেস করলো যে, "কোথায় টিকিট পাওয়া যাবে?" সে ইন্ডিয়া থেকে এসেছে এই খেলা দেখার জন্য। সে আমাকে বলল যে, "বাংলাদেশের খেলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর জন্য আমি ইন্ডিয়া থেকে আসছি। তো আমি কোনো টিকিট খুঁজে পাচ্ছি না।" কারণ ওখানে এত বাঙালি ছিল যে, বাঙালি সমর্থক ছিল যে তারা আগেই সব টিকিট তারা কেটে ফেলেছিল এবং কোনো টিকিট ওইদিন পাওয়া যাচ্ছিল না কাউন্টারে।
তো ওইদিন আমার কাছে ২ টা টিকেট ছিল। আমি ২ টা টিকেট কেটেছিলাম যে আমি ভেবেছিলাম যে আমার সাথে আরেকজন যাবে কিন্তু সে যায়নি। তখন আমি তাকে বললাম যে, "আমার কাছে একটা টিকেট আছে। তুমি চাইলে এই টিকেটটা নিতে পারো।" সে তখন বলল যে, "টিকেটের দাম কত? আমি তোমাকে কত দিব?" তখন আমি তাকে বললাম যে, "আমি এই টিকেটটা কিনেছি ৳৩০ দিয়ে। তুমি আমাকে ৳৩০ দিলেই চলবে।" তো তখন আমি তাকে ৳৩০ দিয়ে টিকেটটা আমি দিলাম। সে তখন আমাকে বলছিল যে, "তুমি যদি বেশি চাও আমি কিন্তু বেশিও দিতে পারি।" কারণ আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা আমার কাছে একটা টিকেটের দাম ৳১৫০-৳২৫০ চাচ্ছিল। এত দাম দেখে আমি টিকেটগুলো কিনিনি। তুমি যদি চাও আমি তোমাকে ৳৫০-৬০ আমি দিতে পারি যদি তুমি চাও। আমি বলেছি, "না, আমাকে ৳৩০ দিলে চলবে। আমাকে বেশি দেওয়ার কোনো দরকার নাই।" এবং ওই টিকেটের গায়ে কিন্তু লেখাও ছিল যে এটার দাম যে ৳৩০। সে তখন বলল যে, "অ্যা ঠিক আছে।" তখন যেহেতু আমি টিকেটটা কিনেছিলাম এবং সিটের নাম্বার ছিল পাশাপাশি। আমরা যখন মাঠে ঢুকলাম দেখলাম যে ওই ছেলেটা আমার পাশের সিটেই বসেছে। তখন তার সাথে আমার অনেক কথা হলো। অনেক সে বলল যে সে ক্রিকেট অনেক ভালোবাসে। বাংলাদেশের ক্রিকেট অনেক ভালো লাগে। সে অবশ্যই ইন্ডিয়ার সাপোর্টার এবং সে বাংলাদেশের ক্রিকেট সে ফলো করে এবং সে পরের যে ম্যাচ আছে সেই ম্যাচটিও সে দেখতে চায়। তখন আমি বললাম যে, "পরের ম্যাচের টিকেটও আমার কাছে আছে ২ টা। তুমি যদি চাও আমি তোমাকে দিতে পারি।" তখন সে বলল যে, "ঠিক আছে যদি চাও যদি থাকে তো আমাকে তুমি দিও।" তো আমি করলাম কি তখন যেহেতু আমি টিকিট কিনেছিলাম অনলাইনে এবং আমি তাকে সাথে, সাথে তার WhatsApp এ আমি ওই টিকেটটা পাঠিয়ে দিলাম এবং সে সাথে, সাথে আমাকে আরো ৳৩০ সে দিয়ে দিল। সারা খেলাটাই কিন্তু আমি এবং সে একসাথে উপভোগ করেছি এবং বাংলাদেশ যখন ভালো খেলছিল সে তখন হাততালি দিচ্ছিল এবং বাংলাদেশ যখন কোনো ব্যাটসম্যান আউট হচ্ছিল সে বেশ মন খারাপ করছিল। এটা দেখে কিন্তু আমার আসলে বেশ গর্ববোধ হচ্ছিল যে একজন ইন্ডিয়ান একজন সাপোর্টার সে বাংলাদেশের ক্রিকেটকে সে সমর্থন করছে এবং জাস্ট বাংলাদেশের খেলা দেখার জন্য সে ইন্ডিয়া থেকে সেখানে চলে আসছে। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। খুব ভালো একজন ছেলে। এটা চিন্তা করার পরেই আমার নিজের কাছে একটা অস্বস্তি লাগছিল যে এই সে এত কষ্ট করে ইন্ডিয়া থেকে খেলা দেখতে আসছে এবং আমি তার কাছ থেকে টিকিটের দাম নিলাম। এটা আমি আসলে মনে, মনে খুব চিন্তা করছিলাম এবং আমি এটা কিছুতেই মানতে পারছিলাম না। আমি অনেকবার চেষ্টা করে আমি বলতে পারিনি যে আসলে আমি তোমার কাছে টাকা নিব না। আমি টাকাটা তোমাকে ব্যাক করব। এটা আমি আসলে বলতে যেয়েও বলতে পারিনি। তো 2nd ম্যাচে যখন তার সাথে আমার দেখা হলো, তখন দেখলাম যে সে অনেক কিছু খাবার সে নিয়ে আসছে আমার জন্য। এবং দেখা হওয়ার সাথে, সাথে আমি তাকে ১ম এ এবং তাকে বললাম যে, "তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টটা আমাকে দাও।" সে বলল যে, "ব্যাংক অ্যাকাউন্ট আমার তো ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমার ইংল্যান্ডে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমার নাই।" আমি বললাম যে, "ঠিক আছে ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্টই আমাকে দাও।" তখন বলল, "সে কেন?" বলল, "না আমি দাও দরকার আছে।" সে আসলে বুঝতে পেরেছিল যে আমি যে তাকে টাকা ব্যাক করব এটা। সে বলল, "না আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছ। তুমি চাচ্ছ যে তুমি টাকাটা রিটার্ন করবা। তো আমি টাকাটা নিব না। কারণ তুমি তো আমার কাছ থেকে টাকা বেশি বেশি নেও নাই। যার দাম তুমি সেই দামই নিয়েছো এবং আমি টিকিট পাচ্ছিলাম না। তুমি যে আমাকে দিয়েছো এতেই আমি অনেক বেশি হ্যাপি।" তো সে কিছুতেই তার ব্যাংক অ্যাকাউন্ট আমাকে দিল না। তখন আমি কি করলাম যে আমার কাছে তখন নগদ টাকা ছিল না। আমি খেলার এক ফাঁকে যেয়ে স্টেডিয়ামের বাইরে যে এক জায়গা ছিল ওখান থেকে আমি বুথ থেকে টাকা তুলে ৳৬০ তুলে অ্যা যখন খেলার বিরতি ছিল তখন আমি তাকে দিলাম। সে কিছুতেই নিবে না। আমি জোর করে তার পকেটে ঢুকে দিলাম। সে কিছুতেই নিবে না। সে বলল, "না, না, না তুমি যদি টাকা আমাকে দাও আসলে আমি নিজের কাছে আমার অনেক ছোট লাগবে যে আমি তোমার কাছে টিকেট নিয়েছি কিন্তু ফ্রি খেলা দেখছি। তুমি টাকা নিলে না। এজন্য আমার অনেক খারাপ লাগবে।" তো সে অনেক চেষ্টা করেছিল আমাকে টাকাটা ব্যাক করার কিন্তু আমি টাকাটা কিছুতেই নেইনি। এর জন্যই নেইনি যে একজন ইন্ডিয়ান একজন ছেলে সে খেলা দেখছে আমাদের বাংলাদেশের এবং আমাদের বাংলাদেশকে সে সাপোর্ট করছে। এর জন্যই কিন্তু আমি দেখেন এই ৳৬০ আমি তার কাছ থেকে নেইনি। নিয়েও আমি তাকে আবার ব্যাক করে দিয়েছি। এই হলো আসলে ক্রিকেটের আসলে সৌন্দর্য, ঠিক না? ইন্ডিয়ার একজন সাপোর্টার সে বাংলাদেশের খেলা দেখবে, বাংলাদেশের একজন সাপোর্টার সে ইন্ডিয়ার খেলা দেখবে। এটাই তো সৌন্দর্য, ঠিক না? আবার যখন ২ দল একসাথে খেলবে, তারা বিভিন্ন তর্ক-বিতর্ক করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দয়া করে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না প্লিজ। তো ইন্ডিয়ার যারা সাপোর্টার আমি সবাইকে বলব না। সব জায়গায় কিন্তু বাংলাদেশেও কিছু সমর্থক আছে যারা বেশ উগ্র। তারপরে ইন্ডিয়ারও কিছু সাপোর্টার আছে তারা বেশ উগ্র। এখানে কিন্তু আমি বলছি না যে সবাই উগ্র এবং সবাই খারাপ। ভালো-মন্দ সব জায়গাতেই আছে। দেখেন ক্রিকেট তো একটা খেলা, ঠিক না? এটা জাস্ট একটা খেলা। এই খেলা নিয়ে ২ দেশের মধ্যে তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু তাই বলে যে অনেক আজে-বাজে ভাষা ইউজ করতে হবে এটা কিন্তু ঠিক না।
এটা শুধু আমি আমি যে ইন্ডিয়ার যে সমর্থক আছে তাদের কথা বলছি না। বাংলাদেশেরও অনেক সমর্থক আছে যারা এসব খেলা নিয়ে দেখা যায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা ইন্ডিয়ার যারা সমর্থক আছে তাদেরকে বেশ আক্রমণাত্মক তারা আচরণ করে থাকে ইন্ডিয়ার সমর্থকদের প্রতি। বেশ আজে-বাজে ভাষা তারা ইউজ করে। যেটাকে আমি আসলে কখনোই সমর্থন করি না। ঠিক তেমনি আমি যারা ইন্ডিয়ার সমর্থক আছেন তাদেরকে বলব যে আপনারা এই খেলাটাকে খেলার মধ্যে সীমাবদ্ধ রাখেন এবং আপনারা একজন তর্ক-বিতর্ক করতেই পারেন। সেটা আপনারা একটা লিমিটেশন আপনারা আপনারা সেটার একটা লিমিটেশন বজায় রাখতে হবে। আপনারা করেন, তর্ক-বিতর্ক করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখে আপনারা করেন। এখানে কোনো আজে-বাজে ভাষা ইউজ করবেন না। আজে-বাজে ভাষা ইউজ করলে আপনারা যে দেশই করেন না কেন এতে কিন্তু আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে। আ জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে যখন বাংলাদেশে এসেছিল, তখন তারা বাংলাদেশকে হারিয়েছিল। ঠিক একই রকমভাবে আমি জিম্বাবুয়েকে অভিনন্দন জানিয়েছিলাম। কারণ এটা একটা ভদ্রতা, ঠিক না? একটা দল খেলেছে, তারা ছোট একটা দল, তারা ভালো একটা দলকে হারিয়েছে। এটাকে অভিনন্দন জানানোর মধ্যে তো কিন্তু আসলে কোনো আমি দেখছি না, খারাপ কিছু দেখছি না। এই বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপে আ ইন্ডিয়া যখন সাউথ আফ্রিকার সাথে খেলছিল তখন কিন্তু আমি নিজেও আ ভারত যেহেতু এশিয়ার দল, আমি নিজেও ভারতকে সাপোর্ট করেছি যে আমি চেয়েছি যে এশিয়ার দল হিসেবে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতুক। শুধু আমি না, এ ভারতে বাংলাদেশে কিন্তু অসংখ্য সাপোর্টার আছে ভারতের। যেটা যে সমর্থকরা আছে ভারতের তারা কিন্তু আসলে সেটা দেখতে চায় না। তারা শুধু জাস্ট নেগেটিভ দিকগুলাই খোঁজে। অসংখ্য সাপোর্টারও যে আছে তারা কিন্তু কখনো এটা আসলে বলে না, তারা কখনো এটা স্বীকারও করে না। এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট নিয়ে এত তর্ক-বিতর্ক, এত আ কথা কাটাকাটি এগুলো কেন? দেখেন বাংলাদেশ কিন্তু যখন টেস্ট স্ট্যাটাস লাভ করে এর পিছনে ভারতের অবদান ছিল সবথেকে বেশি। এবং ভারতই কিন্তু একমাত্র দল যারা বাংলাদেশের সাথে ১ম টেস্ট ম্যাচটি খেলতে রাজি হয়েছিল। অন্য কোনো দেশ কিন্তু তখন বাংলাদেশের সাথে ১ম টেস্ট ম্যাচটি খেলতে রাজি হয়নি। তখন ভারতই এগিয়ে এসেছিল বাংলাদেশে। তারা ১ম ম্যাচটি খেলেছিল বাংলাদেশের সাথে। এবং তখনকার টিমটা কিন্তু আমরা জানি। তখনকার টিমে কিন্তু যেসব প্লেয়াররা ছিলেন সব লিজেন্ডারি প্লেয়ার তখন ভারত দলে খেলতো। সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, জহির খান, হরভজন সিং দেখেন প্রত্যেকটা প্লেয়ারই হচ্ছে কিন্তু বেশ নামকরা প্লেয়ার, বেশ তারা প্রত্যেকেই লিজেন্ড। সে দলে বীরেন্দ্র সেহবাগও ছিলেন। দেখেন বীরেন্দ্র সেহবাগ কিন্তু সে একজন ভালো খেলোয়াড়। কিন্তু সে কিন্তু মানুষ হিসাবে আমার কাছে মনে হয় না যে সে এতটা ভালো মানুষ। এবং আরেকজন খেলোয়াড় আছে ভারতের আ সাবেক একজন খেলোয়াড় সে হচ্ছে নভজ্যোৎ সিং সিধু। এই নভজ্যোৎ সিং সিধু যে কতটা আক্রমণাত্মক মানুষ সেটা ভারতের যারা ক্রিকেটের যারা দর্শক আছে তারা নিজেরাও জানে। এই নভজ্যোৎ সিং সিধু সে মানুষ হিসেবে কেমন? দেখেন শুধু জাস্ট ভালো একজন খেলোয়াড় হলেই যে আপনি একদম যারা লিজেন্ড আছে তাদের কাতারে চলে যাবেন এমনটা কিন্তু না। একজন ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি আপনাকে ভালো একজন মানুষও হতে হবে। তার বড় প্রমাণ দেখেন সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, তারপর হচ্ছে আ আজহারউদ্দিন, তারপরে আরো অনেক প্লেয়ার আছেন, কপিল দেব। তারা কিন্তু ইন্ডিয়ার যে কয়েকজন লিজেন্ড আছেন তাদের মধ্যে অন্যতম। তারা কিন্তু কখনো মিডিয়ার সামনে কিন্তু কোনো দলকে নিয়ে আজে-বাজে মন্তব্য তারা কখনো করেন না। তারা সবসময় তারা সাপোর্ট করে। ছোট দলগুলোকে তারা সবসময় সাপোর্ট করেন। কিন্তু এই নভজ্যোৎ সিং সিধু এবং বীরেন্দ্র সেহবাগ যখন বাংলাদেশের সাথে খেলা হয়, তখন তারা অনেক বিরূপ মন্তব্য তারা করে থাকেন। অনেক বেশ আজে-বাজে ভাষা তারা ইউজ করেন এই বাংলাদেশকে নিয়ে। যেটা কিন্তু আসলে তাদের কাছ থেকে কখনোই কাম্য আমরা করি না। এইসব নভজ্যোৎ সিং সিধু এবং এই বীরেন্দ্র সেহবাগের বিভিন্ন বিরূপ মন্তব্যের কারণে কিন্তু আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে দর্শকগুলো আছে, ক্রিকেট যে দর্শক তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে গেছে। তারা এখন এই নভজ্যোৎ সিং সিধু এবং বীরেন্দ্র সেহবাগ তাদের কথার প্রেক্ষিতে বাংলাদেশের যারা অনেক দর্শক আছেন তারা কিন্তু অনেক তাদের কথা তারা পাল্টা জবাব দিয়েছেন এবং বেশ আজে-বাজে ভাষা অনেকে ইউজ করেছেন। এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে ভারত এবং বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের মধ্যে একটা মানে
বিভেদ সৃষ্টি হয়ে গেছে। তো আমি মনে করি যে আসলে খেলার মধ্যে আপনার তর্ক বিতর্ক থাকতেই পারে। তাই বলে মানে এখানে আজে-বাজে ভাষা ইউজ করা, তারপর হচ্ছে একটা দলকে ছোট করা, এটা কখনোই করা উচিত না। আমি নিজেও দেখেছি যে বাংলাদেশে অনেক, অনেক দর্শক আছে যারা ভারত-পাকিস্তান খেলা হলে তারা পাকিস্তানকে কখনো সাপোর্ট করে না। তারা ভারতকে সাপোর্ট করে এবং তারা মুসলিম কিন্তু। কি লাভ এরকম আজে-বাজে মন্তব্য করে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ আছে? কোনো লাভ নেই কিন্তু। আপনি একজনকে বলছেন, আমাকে বকা দিচ্ছেন। এতে কি আমার কি হচ্ছে? আমার কিছুই হচ্ছে না কিন্তু। আমার যে Facebook পেজটা আছে, ওই পেজে প্রায় কমপক্ষে ১৬ থেকে ১৭০০ হবে আমার যে ফলোয়ার আছে তারা হচ্ছে কলকাতা থেকে এবং তারা কিন্তু কেউ কখনো কোনো আজে-বাজে মন্তব্য তারা করেন না। তারা অনেকেই আমাকে অনেক সময় তারা মেসেজ দেন। তারা বলেন যে আসলে ইউকেতে কিভাবে আসা যায়? এ সম্বন্ধে অনেক কিছুই তারা আমাকে জিজ্ঞেস করেন এবং আমি বেশ পোলাইটলি তাদের আমি অ্যান্সার গুলো দেই। এ আমি যদি কোনো হেল্প করতে পারি করি এবং যদি না করতে পারি আমি বলি যে, "না আসলে এই ব্যাপারে আমার হেল্প করা সম্ভব না। আমি জানি না এই ব্যাপারগুলো।" তারাও বেশ অমায়িক। তারা বেশ সুন্দরভাবে আমার সাথে কথা বলেন। তারা কখনো কোনো আজে-বাজে ভাষা তারা ইউজ করেন না। আপনারা যারা আছেন ইন্ডিয়া সমর্থক, আপনারা করেন খেলাধুলার আগে যেসব তর্ক-বিতর্ক হয়, এসব নিয়ে আপনারা তর্ক-বিতর্ক করতে পারেন। কিন্তু কোনো আজে-বাজে ভাষা দয়া করে আর ইউজ করবেন না।